বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে কিছু সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। পাহাড়ে অবস্থিত আদিবাসী এবং বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা নীরব ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই ঘটনাগুলোতে। পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী কি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে স্বাধীন করতে চায়? কি তাদের দাবি এবং মূল সমস্যাগুলোই বা কোথায়, তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই সরকারের সাথে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হয়। পার্বত্য অঞ্চলের উপজাতিরা পাহাড়কে তাদের নিজেদের সম্পদ এবং সেখানে তাদের একক কর্তৃত্ব বজায় রাখার উপর গুরুত্ব দিতে থাকে। অন্যদিকে বাংলাদেশের সরকার তাদেরকে বিশেষ সুবিধা দিতে অস্বীকৃতি জানায়। পাহাড়ি অঞ্চলের এ সকল উপজাতিরা সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং ন্যূনতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত হতে থাকে দিনের পর দিন। উপজাতি এবং বাঙালিদের মধ্যে আগে থেকেই একটা বৈষম্য বিরাজমান ছিল এবং উভয় পক্ষই বিভিন্ন সময়ে নানা রকম দ্বন্দ্বে লিপ্ত ছিল। পার্বত্য অঞ্চলগুলোতে বাঙালিরা আদিবাসীদের সাথে বসতি স্থাপন করতে থাকে ধীরে ধীরে। ফলে উপজাতি এবং বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব ধীরে ধীরে ব্যাপক ক্ষোভের দানা বাঁধতে শুরু করে পাহাড়িদের মনে। একটা পর্যায়ে আদিবাসীরা নিজেদের স্বায়ত্তশাসন এবং ভূমির অধিকার নিয়ে সরকারের সঙ্গে ভয়ঙ্কর বিরোধে লিপ্ত হয়। পার্বত্য অঞ্চলগুলোতে তারা বিভিন্ন সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং জড়িয়ে পড়ে বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষে। আদিবাসীরা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে একটা সময় সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে এবং চট্টগ্রাম অঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দেয়। এই অবস্থায় 1997 সালে তৎকালীন সরকারের সাথে পার্বত্য অঞ্চলের জনসংহতি সমিতির মধ্যে একটি চুক্তি সংঘটিত হয়। দীর্ঘদিনের চলমান সংঘাত, দমনপীড়ন এবং বিদ্রোহের পর এই চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি প্রচেষ্টা গ্রহণ করা হয়। শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহীদের কার্যকলাপ অনেকাংশেই কমে যায় এবং অনেক শান্তি বাহিনী সদস্য আত্মসমর্পণ করে। এর ফলে দীর্ঘদিন থেকে চলমান সহিংসতা এবং বিবাদের অবসান ঘটে। কিন্তু শান্তি চুক্তি হলেও পাহাড়ি অঞ্চলের মানুষদের ওপর থেকে বৈষম্য কখনোই কমেনি। তারা বিভিন্ন মানবাধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছেন প্রায়ই। আচরণগত বৈষম্যের শিকার হয়েছেন পরিচয়গত বৈষম্যেরও। পাহাড়ে ভূমি ব্যবস্থাপনা নিয়ে তাদের পূর্ববর্তী সমস্যার বাস্তবে কোনো সমাধানই করা হয়নি। কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন সময়ে পার্বত্য অঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠীর ওপরে নানা বৈষম্য এবং অত্যাচার চাপিয়ে দিয়েছেন। অভ্যন্তরীণভাবে জাতিগত দাঙ্গায় উস্কানি দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছেন। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর আবার উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চলে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরাজিত শক্তি বর্তমান সরকার এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র প্রমাণের জন্য সুপরিকল্পিতভাবে পুনরায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে এই জাতিগত দাঙ্গার উস্কানি দিয়ে যাচ্ছে, যার ফলে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে। সংঘাতে জড়িয়ে পড়ছে মানুষ, হারাচ্ছে মূল্যবান প্রাণ এবং সম্পদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।